ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো আবার একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি জিলেট 2025-এর তরফ থেকে। ঠিক আছে, জিলেট 2025-এর যে সমস্ত স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এবং এখনো পর্যন্ত যারা করনি তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভিডিও শুরুর আগে প্রথমেই বলে দেবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অলে প্রেস করে দাও। তোমাদের জিলেট রিলেটেড প্রতিটা আপডেট কিন্তু তোমরা এই স্মার্ট স্টাডি চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই আপকামিং এ ভিডিও আছে মার্কস ভার্সাস র্যাঙ্ক। তুমি কত কাটা ফুটেছিল সেই 2 বছরের অনুযায়ী আমি একটা ডাটাবেসেস তৈরি করে ভিডিও আপলোড করছি। ওই ভিডিওটা প্রসেসিংয়ে আছে। ঠিক আছে, তো চলো আপডেটটার দিকে যাই। আমাদের দেখতেই পাচ্ছ তোমাদের যে এক্সাম হচ্ছে 18/10/2025 ঠিক আছে, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 9/9/2025 থেকে। আজকে কিন্তু 17/9/2025 লাস্ট ডেট। ঠিক আছে, আজকে রাতের 12টার পর কিন্তু 11:59-এর পর কিন্তু আর তোমাদের ফর্ম ফিল আপ হবে না। ঠিক আছে, এখনও কিন্তু কিছুটা টাইম আছে। ফর্ম ফিল আপে কোনো ডকুমেন্টস সেরকম লাগছে না, জাস্ট ফটো আর সিগনেচার। তো সেটা দিয়ে ফর্ম ফিল আপটা করে নিতে পারো যারা এখনো পর্যন্ত করাওনি। ঠিক আছে, আমি আমার যত স্টুডেন্ট বা ভিউয়ার্স ছিল আমার সবাইকে বলা ছিল যে এই 17/9/2025-এ হয়তো সার্ভার প্রবলেম থাকতে পারে। এবার বলতে পারো যে সার্ভার প্রবলেম কী থাকতে পারে, পেমেন্টের সময় হয়তো তোমার দুবার পেমেন্ট লাগতে পারে, এরকম কিছু একটা ব্যাপার আসে, প্রবলেমটা আসে। সেই জন্য আমি সবাইকে বলেছিলাম পারলে 16 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট করে নিও। ঠিক আছে, তো এটা ক্লিয়ার। আজকে যে এইটা আছে, তো এরপরে যে টাইম টেবিলে যদি যাই, তোমাদের অনেক স্টুডেন্ট হয়তো ফর্ম ফিল আপ করেছো, কেউ কেউ আবার হয়তো ভুলও করেছো, হয়তো অনেক নামের ভুল বা স্পেলিং ভুল, কিছু একটা ভুল করেছো, ডেট অফ বার্থ ভুল, ফোন নাম্বার, ইমেল আইডি থেকে শুরু করে, বা হয়তো ফর্ম ফিল আপের ইনস্টিটিউট নেম, আবার অনেকে ইনস্টিটিউটে পিন করে জায়গায় 0 0, অনেক আমাকে কমেন্ট করেছো যে আমার 0 আসছে। সেক্ষেত্রে 0টা সবারই আসছে। ঠিক আছে, তো এইগুলো কবে এডিট করবে, কবে থেকে শুরু হবে, কিভাবে এডিট করবে, তো সেটাই ভিডিও বলবো। তো চলো দেখা যাক। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু যে টাইম টেবিলের মধ্যে চলে এসেছি। ঠিক আছে, এই টাইম টেবিলে কিন্তু তোমাদের ইনফরমেশন বুলেটিন পাবলিশ হয়েছিল দেখতে পাচ্ছ, এবং অনলাইন অ্যাপ্লিকেশন 9/9/2025 তারিখে। আজকে কিন্তু লাস্ট ডেট 17/9/2025। ঠিক আছে, তারপরেই তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরে আছে অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং যে ব্যাপারটা। ঠিক আছে, 19/9/2025 অর্থাৎ শুক্রবার থেকে ওই উইন্ডোজটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো যখনই ওপেন হবে কীভাবে এডিট করবে না করবে আমি বিস্তারিত ভিডিও আনবো। অবশ্যই বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং চলবে কিন্তু একটি দিন। ঠিক আছে, 20/9/2025 সেদিন কিন্তু একটা দিনের মধ্যেই কিন্তু তোমাকে এইটা কারেকশন উইন্ডোতে নিজের যে ভুল ত্রুটিগুলো হয়েছে এবার সেগুলো কারেকশন করতে পারবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এবার তারপরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড কিন্তু 10/10/2025-এ দিয়ে দেওয়া হবে, এবং পরীক্ষা তো দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, 18/10/2025-এ 11টা থেকে 1টা PM। ঠিক আছে, তো ক্লিয়ার। এবার আসছি কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা এডিট করতে পারবে না। দেখো, সমস্ত স্টুডেন্ট কিন্তু যে রেজিস্ট্রেশনের সময় যে অ্যাপ্লাই করেছিলে তোমার ফাদার্স নেম, মাদার্স নেম, বাবা মা, ঠিক আছে, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ঠিক আছে, এবং তোমার যে আর কি বলবো, আর কি কি লেগেছিল, ঠিক আছে, এই নাম্বার অফ ভেরিফিকেশানে, এইগুলো কিন্তু এডিট করতে পারবে না। অর্থাৎ রেজিস্ট্রেশনে যে যে ডকুমেন্টসগুলো তুমি সাবমিট করেছিলে সেইগুলো কিন্তু এডিট করা যাবে না। ক্লিয়ার? তো আর কি ক্লিয়ার করা যেতে পারে, আর তোমরা এডিট করতে কি কি পারছো তাহলে? তাহলে তোমরা নেক্সট স্টেপে রেজিস্ট্রেশনের পরের যতটা ফর্ম ফিল আপ করেছিলে সেইগুলো কিন্তু তোমরা এডিট করতে পারবে। ঠিক আছে, যেমন ধরে নাও আমাদের যে ইনস্টিটিউট পিনকোড আসছিল না, সেই পিনকোডটা তোমরা কিন্তু এডিট করতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? তো তারপর থেকে রেজিস্ট্রেশনের পরে যত স্টেপ ছিল সবগুলোই এডিট করতে পারবে। তো আজকে কিন্তু এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, এবং নেক্সট ভিডিওয় আমি কিন্তু আসবে, আপকামিং ভিডিও নিয়ে আসছি 19 তারিখে। তোমরা কীভাবে কারেকশন উইন্ডোতে কারেকশন করবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অলে সেট করে দাও, এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।